নোপ, ভিডিও শুরু করব বাড়ি থেকেই, আর তোমাদেরকে দেখতে হবে শেষ অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব। এখন টাইম হচ্ছে 10:40। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে স্টার্ট করলাম। আজকে পুরো একদম ফাটিয়ে হোল নাইট রাইড হবে, একদম রাতও কা রাজা। আমার সঙ্গে আছে, আমার সঙ্গে দ্বীপ আছে, আমার সঙ্গে পিনাই আছে, আর সৌম্যদ্বীপ আমার সঙ্গে আছে। ও বেসিক্যালি অনেকক্ষণ আগেই স্টার্ট করেছে, ও ডানলাপে আমার জন্য ওয়েট করছে। যাই হোক, 10টায় বলে 10:40-এ বেরোতে পেরেছি, এটাই বাবার ভাগ্য। এখন মোটামুটি যাব এখান দিয়েই আমাদের রেগুলার রুট, গিয়ে তারপর সমুদ্রের সঙ্গে দেখা করব। রাত্রিবেলা বেশি কিছু দেখাবো না, আমাদের প্রথম টার্গেট হচ্ছে খড়গপুর অবধি ডিরেক্ট ট্রেনে দেওয়া, কেননা আজকে বেশ লম্বা রাইড। তো ভিডিওর নাম দেখেই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি, নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এখান থেকে আমাকে ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 403 কিলোমিটার, এস্টিমেটেড অ্যারাইভাল টাইম 6:28। এত রাতেরই পৌঁছে গেলে তো বিশাল ব্যাপার। রাতের বেলা সব কিছুই একরকমই লাগবে, তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। দেখতে দেখতে আমরা চলে আসলাম কোলাঘাট, আর আমরা টুক করে পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। বেসিক্যালি শিডিউলের থেকে একটুখানি পিছনে চলছি, একটুখানি পিছনে বলবো না। এখন ভেবেছিলাম যে মোটামুটি আমরা খড়গপুরে গিয়ে একবারে ব্রেকটা নেব। এখন টাইম হচ্ছে 12:50, আর এখানেই ব্রেকটা নিয়ে নিই, আর খড়গপুর গিয়ে লাভ নেই। টোল প্লাজার পর একটা চায়ের দোকান পেয়ে গেলাম, সবাই এখানে দাঁড়িয়ে ফ্রেশও হয়ে নিয়েছে। খড়গপুর এখান থেকে আর জাস্ট 20 কিলোমিটার। আমরা আর আপাতত কোথাও দাঁড়াবো না, এখন আপাতত চেষ্টা করবো আবার 100 থেকে 150 কিলোমিটার টানার, দেন একেবারে জামশেদপুর গিয়ে দাঁড়াবো। ও কি সিনারি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, বাট ওদিকে তাকালে কেমন একটা ইলিউশন লাগছে। আর এই পাশে দেখো পুরো গাছের সারি, ও হো হো হো, বিউটিফুল বিউটিফুল। দেখো এখন টাইম হচ্ছে 3:04, আমরা মোটামুটি ঝাড়খণ্ডের কাছাকাছি চলে এসেছি। সামনে হচ্ছে বহরা ঘোড়া, ওটা হচ্ছে একটা মেন পয়েন্ট। ওখান থেকে বাঁদিকে শিমলিপাল আর ডান দিকে হচ্ছে জামশেদপুর। সেটা আসতে হয়তো আমাদের আর 5 থেকে 10 কিলোমিটার মতো বাকি আছে। মাঝখানে ছোটোখাটো কিছু কিছু শুশু ব্রেক নিচ্ছি, স্বাভাবিক, সেগুলো দেখানোর মতো কিছু নয়। যাই হোক, এই হচ্ছে এখনকার মতো আপডেট। গাড়ির তেল সার্ভিস হেভি দিচ্ছে, এখন অবধি দেখতে পাচ্ছি 42 কিলোমিটার পার লিটার। বাহ! জামশেদপুর ঢুকতে আমাদের এখনও 60 কিলোমিটার মতো বাকি আছে, আর এই হাইওয়ের ধারে এই ধাবাটা পেলাম। এখন টাইম হচ্ছে মোটামুটি 3:30, তাই সবাই একটু ব্রেক নিচ্ছে। এই সময় চোখে টান পড়ে তো। আর এই হাইওয়ের পাশে এই চা, ও হো হো হো, চিয়ার্স। এই আওয়াজটা হলো না, আবার আওয়াজ কর। এখন টাইম হচ্ছে 6:20, আমরা জাস্ট এই জামশেদপুর সিটিতে ঢুকলাম। এটা আমার ফার্স্ট টাইম, তো আই এম ওয়েলকামিং মাই সেলফ অ্যান্ড আই এম ওয়েলকামিং ইউ পিপল অ্যাজ ওয়েল। একদিকে ভালো হয়েছে এরকম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, তা নয়তো বুঝতেই পারছিলাম যে এইখানে তো ভাই একটু বড় বিশাল জ্যাম লাগতো। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে আর 123 কিলোমিটার, তো মোটামুটি আশা করছি 8টার মধ্যে পৌঁছেই যাব। সৌম্যদ্বীপ এক্ষুনি একটা লেকের নাম বললো, ডিমনা লেক। এটা জামশেদপুরের নাকি খুব ফেমাস। তো এটা বেশিক্ষণ না, এটা এখান থেকে জাস্ট একটা স্লাইড ডিটুর আছে। বেসিক্যালি জামশেদপুর টাউনটা ক্রস করেই এই ম্যাপে দেখতে পাচ্ছি এই যে ডান দিকটা, এই ডান দিকটা আমাদের নিতে হবে। তো সেইটা একটু খুঁজে বের করে ওই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। আমি একবার দেখে আসি, শুনছি নাকি হেভি। भैया डिमना लेक यहाँ से सीधा ना? ओके ओके। 3 किलोमीटर आपको लेक जाना ना, कहाँ जाना? लेक जाना है यहाँ से 3 किलोमीटर, ठीक है? हाँ। एक स्टैचू मिलेगा आपको,
स्टैचू से फिर दाहिने ले लीजिएगा। अच्छा, और कोई देखने का जगह है इधर? देखने का जगह और कुछ है? है अच्छा, डिमना लेक गया। हाँ। उधर से वो चांदिल डैम जाइएगा। चांदिल डैम, अच्छा अच्छा चांदिल डैम यहाँ से 22 किलोमीटर है। अच्छा। एक नंबर लागे। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। पहले वाला देख लीजिए। हाँ 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 उसके बाद चांदिल डैम, उसके बाद दलमा जो हिल टॉप देख रहे हैं, हाँ हाँ हाँ। और भगवान शिव जी के लिंग है। अच्छा, हम लोग तो जाएंगे, रांची जाएंगे। रांची जाना हाँ, इसी रास्ते से होके जाएंगे ना। आराम से लीजिएगा। ठीक है, यहाँ से क्या बोले 3 किलोमीटर बाद डायना मुन्ना है। এই দেখো কোথায় এসে গেছি। ও হো ও বিউটিফুল। এখানে একটা কেটিএম দাঁড়িয়ে আছে। ওয়াও, হ্যাঁ লাভলি। Then turn right onto Dimna Lake Road. This is beautiful, isn't it? হাইওয়ে ছেড়ে এরকম একটা সিঙ্গেল লেনে আমরা ঢুকে গেলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখনও 12 কিলোমিটার বাকি। রাস্তাঘাট মোটামুটি, একদম মোটামুটি বলবো না, রাস্তাঘাট পুরো একদম চকচকে ভাই। ওই টুকটাক আমাদের ইন্ডিয়ার রাস্তা যেটুকু থাকে ওইটুকু বাদ দিলে কোনো প্রবলেমের ব্যাপার নেই। আমি সৌরভকেও ফোন করে দিলাম। এখানে দেখো, এরা পুরো রাইডিং গ্রুপ কি মনে হচ্ছে না, সবাই কালো কালো ড্রেস পরেছে বলে রাইডিং গ্রুপ মনে হচ্ছে না। যাই হোক, সৌরভকে ফোন করে দিলাম, ও চলে আসছে আমাদের হোটেলের সামনে। ওর বাড়ি থেকে আমাদের হোটেলটা জাস্ট 10 মিনিট হেঁটে। তো আই বিলিভ আমাদের সঙ্গে থাকবে। রাঁচি শহরটায় আমি ফার্স্ট টাইমই আসছি। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এখানে গাড়ি মানে যাচ্ছে তাইভাবে চলে, দ্যার ইজ নো ট্রাফিক রুল। এই জায়গাটা দেখে তো ক্যান্টনমেন্ট টাইপেরই লাগছে, বেশ সুন্দর কিন্তু। ওই দেখো, দেখেছো, মানে ও দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই, ও শেখেই নি কখন দাঁড়াতে হয়। জয় হিন্দ স্যার। There is no rule. আরে ভাই সাব, there is no rule. এটা কি, যে যেভাবে খুশি চালাচ্ছে। দিস ইজ এ টোটাল মিস। ও কি ইমপ্রেশন মাইরি একটা শহরের। ওই দেখো, ও শালা পার হচ্ছে অন্যদিকে তাকিয়ে। ও ভাই সাব, আলাদাই আলাদাই। অ্যাট লাস্ট পাগলের মতো সমস্ত লোকজন কাটিয়ে কাটিয়ে এই জায়গায় এসে পৌঁছালাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। হোটেলটা একবার দেখিয়ে দিই আর রুমটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে হোটেলের এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছ। এটা বেসিক্যালি একজনের বাড়ি, যেটাকে ওইওতে দিয়ে দিয়েছে। ঢুকেই এখানে হচ্ছে আমাদের 4টে বাইক এভাবে পার্কিং করা আছে। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। এইখান থেকে হচ্ছে এদের রিসেপশন। আমাদের রুমটা হচ্ছে উপরে, ওটা উপরে গিয়ে দেখাচ্ছে। ফার্স্ট ফ্লোরে উঠে এই দুটো রুম হচ্ছে আমাদের। এই রুমটায় এখনও ক্লিনিংয়ের কাজ চলছে। এই রুমটায় সমদীপ বসে আছে, এখানে অবস্থা খুবই খারাপ। এই রুমে তো ফুটবল খেলা যাবে ভাই। এখানে 3টে বেড, তোরা তো 2জন, কি করবি 3টে বেডে? লাফাবো। এখানে আমরা হচ্ছে কি ইয়ে করব, কম্বিনেশন পারমুটেশন এন্ড কম্বিনেশন খেলবি এখানে। একবার আমি এখানে শুবো, একবার ওখানে শুবে, আবার ইন্টারচেঞ্জ হবে, আবার দুজন এখানে শুবো, আবার দুজন মাটিতে শুবো, পুরোটা খালি করে দেবো। বাহ, 1500 টাকায় এই রুম ঠিক আছে। আই বিলিভ ফেয়ার না। হ্যাঁ একদম। একদম। খালি একটাই ইউটিলিটি লাগলো না আমার, এই যে এই মালটা রেখেছি ওটা করে যাবে। কোনটা? ও হ্যাঁ, তাই তো, ঠিক কথা। ঠিক আছে, ম্যাটার করছে না। না না ঠিক আছে, আমাদের ভাই হ্যাঁ, মডেল সার্ভিস। এখন এরা হচ্ছে একটু স্নান করবে, ফ্রেশ হবে, রেস্ট নেবে, দেন আমাদের আজকের আসল পার্ট। একদম তাই। দেখতেই পাচ্ছ, আবার আমরা বেরিয়ে পড়েছি আজকের আসল ডেস্টিনেশনের জন্য। সেটা হচ্ছে পাতরাতু ভ্যালি আর পাতরাতু লেক। এখন টাইম হচ্ছে 2:33।
হোটেলেই লাঞ্চটা করে নিলাম, 2টো করে আলু পরোটা খেয়েছি, দ্যাটস ইট। আর 1 ঘন্টা জাস্ট রেস্ট নিয়েছি। স্নানটা করার পর পুরো শরীর একদম ঝরঝরে। এই সৌম্যদ্বীপের বাইকটা চালাচ্ছে আমাদের লোকাল গাইড সৌরভ, আর তার জন্য উই আর নট ইউজিং এনি ম্যাপ। এখন আমার তো লো ফুয়েল ইন্ডিকেটার দেখাচ্ছে আপাতত। এখান থেকে তেল ভরবো। ভাই এখানে তেলের দাম ভাই বহুত সস্তা, 100 টাকা করে পেট্রোল পাওয়া যাচ্ছে ভাই সাব। আমি তো মোটামুটি ঝাড়খণ্ড ছাড়ার আগে একটা ফুল ট্যাঙ্ক করে নিই, তারপরে ফিরবো, ভাবো। যাই হোক, এটা তো ভিতরকার রাস্তা। মেন রাস্তায় উঠি। পাত্রাতু এখান থেকে জাস্ট 30 কিলোমিটার্স অ্যাওয়ে। আকাশটাও দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে, তবে বৃষ্টি হয়েছিল মাঝখানে। দেখা যাক, আশা করছি ওই জায়গাটা তো ভালো তো লাগবেই। তোমরা রাঁচি কিসের জন্য চেনো? এই দেখো, এটার জন্য চেনো। কি বলো তো এটা? এটা হচ্ছে পাগলা গারদ। জোকস অ্যাপার্ট, দিস ইজ রাঁচি ইনস্টিটিউট অফ নিউরো সাইক্রিয়াট্রি অ্যান্ড অ্যালাইড সায়েন্স রাঁচি। ওকে, এদেরকে এখানে ভর্তি করে দিলে কেমন হয়? রাঁচি শহরটা থেকে আমরা বেরিয়ে গেছি। পাত্রাতু এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 26 to 27 কিলোমিটার্স মতো হবে। এখানের ওয়েদার জাস্ট চরম। দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বস, অসাধারণ লাগছে জাস্ট। পাত্রাতু ভ্যালির মেন রাস্তা থেকে বেরিয়ে গিয়ে এরকম জাস্ট সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে। দেখতেই পাচ্ছ সামনে কি, দিস ইজ পাত্রাতু লেক। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ সো হিউজ অ্যান্ড সো বিউটিফুল। ওই দূরে দ্যাট ইজ পাত্রাতু ড্যাম আই বিলিভ। তো রাখি এখানটা, দেন কিছুক্ষণ চিল করি, দেন ইটস টাইম ফর ড্রোন শটস। I made an old man. I said, tell me your story. He took out an old pen and wrote something for me. Then he kept walking on down the road, and I watched him disappear like smoke. And I thought I'd just seen a ghost. Then I looked down at what he wrote. It said, son, when you grow up you'll be fine. I know you've got questions on your mind. Life is gonna happen one way or the other, whether you like it or not. Stop looking for the answers and you'll find what you've got. লেক দেখলে, গোপ্রোর ফুটেজ দেখলে, এবার একটু এখানটা ড্রোন শট দেখো, ততক্ষণ আমি একটু আইসক্রিম খাই। I look into your eyes, I see we're out of time. I guess no one's to blame, nobody crossed the line. I guess we couldn't see, somehow we couldn't feel. Maybe we
so fast, maybe we got too high. But I remember days I wonder we were always gonna last. Yeah, I do remember tears and the laughter. How could we fall so fast? চলো এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখতেই পাচ্ছ এখন টাইম হয়ে গেছে 6টা। এখানে তো আলো আছে, আমাদের শরীরে আর একটু এনার্জি বেঁচে নেই। কালকে রাত থেকে টানা চলছে, মাত্র 1 ঘন্টা রেস্ট নিয়েছি। আজকে বেসিক্যালি আর আইটিনারি কিছু নেই, আমরা হোটেলে চলে যাব এখন ডিরেক্টলি অ্যান্ড উইল টেক রেস্ট। আমার তো জায়গাটা সেরা লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অ্যান্ড if you are new to my channel and seeing this video, please don't forget to subscribe. খুব তাড়াতাড়ি দেখা হবে এই সিরিজের নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, stay safe, stay healthy, and as always be positive. Goodbye. I look into your eyes, I see we're out of time. Did what we could, my friend, but now we're at the end.